আমাদের অনেকেরই ধারণা যে বয়স বাড়লেই কেবল ত্বকে ভাঁজ পড়ে বা ত্বক বুড়িয়ে যায়, কিন্তু ধারণাটি পুরোপুরি সঠিক নয়। সঠিক যত্নের অভাবে অল্প বয়সে আমাদের ত্বক প্রাণহীন হয়ে যেতে পারে। বিশেষ করে আমরা যারা কর্মব্যস্ত নারী, তারা সময়ের অভাবে ত্বকের প্রতি অনেকটা অনীহা দেখাই। আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি কিভাবে ঘরে বসে খুব সহজ উপায়ে ত্বকের উজ্জ্বলতা এবং সারাদিনের প্রাণবন্ততা ধরে রাখা যায়। আজকে আমি এমন একটি রেমেডি দেখাবো যা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন। যারা প্রতিদিন বাইরে কাজে যান, রোদে পুড়ছেন কিংবা ঘরের রান্নাবান্নার গরমে যাদের ত্বকের ক্ষতি হচ্ছে, সবার জন্যই এটি ভীষণ উপকারী। সপ্তাহে অন্তত 3 দিন এটি ব্যবহারের পরামর্শ দেব আমি। প্যাক তৈরির উপকরণ ও উপকারিতা। বেসন, এটি আমাদের ঘরেই থাকে। বেসন ত্বকের পোর্স, রোমকূপ গভীর থেকে পরিষ্কার করে এবং ত্বক টানটান রেখে উজ্জ্বলতা বাড়ায়। কাঁচা দুধ, এটি একটি চমৎকার প্রাকৃতিক ক্লিনজার। এটি ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। টমেটোর রস, টমেটোর ভেতরের বিচি বাদ দিয়ে শুধু রসটুকু নিতে হবে। এটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, যা ত্বককে ব্রাইট করতে সাহায্য করে। গোলাপ জল, মিশ্রণটি তৈরি করতে গোলাপ জল ব্যবহার করলে ভালো, তবে হাতের কাছে না থাকলে সাধারণ পানীয় ব্যবহার করা যাবে। ব্যবহারের নিয়ম: এই 4টি উপাদান একসাথে মিশিয়ে আপনি একটি প্যাক তৈরি করতে পারেন। মজার ব্যাপার হলো, এর সাথে সামান্য চিনি মিশিয়ে নিলে এটি দারুণ স্ক্রাবার হিসেবেও কাজ করবে। তবে আজ আমি দেখাবো কিভাবে এই প্যাকটি দিয়ে ম্যাসাজ করতে হয়। অর্থাৎ একটি প্যাক বানিয়েই আপনি ক্লিনজিং, স্ক্রাবিং এবং ফেস প্যাক 3টি কাজে সেরে নিতে পারছেন। সারাদিন চেহারায় একটা ফ্রেশ বা প্রাণবন্ত ভাব ধরে রাখতে চাইলে বাড়তি কি করা যেতে পারে? সেক্ষেত্রে আমি বলবো, আইস ফেসিয়াল বা বরফ ম্যাসাজের কোনো তুলনা নেই। এটি ড্রাই, অয়েলি বা মিক্সড সব ধরনের ত্বকের জন্যই ভালো। তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই। যাদের ত্বক অনেক বেশি তৈলাক্ত, সুপার অয়েলি, তারা এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন। এটি পোর্স মিনিমাইজ করে স্কিনে গ্লো আনে। আর যাদের ত্বক শুষ্ক, ড্রাই, তারা সপ্তাহে 2 দিনের বেশি ব্যবহার করবেন না। ঘরে বসে এই সামান্য বরফ ম্যাসাজ আপনার ত্বককে মুহূর্তেই সতেজ করে তুলবে। আরেকটা কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই গরমে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। আপনাদের ত্বকের যত্ন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার মম্বির সাথে থাকুন।